হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সাধারণ একটা লাঞ্চ রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে প্রথমে বলি সবাইকে নমস্কার, বাংলা টেস্ট চ্যানেলে ওয়েলকাম জানাই। এবার শুরু করি রেসিপিটা। সাধারণত আলু ভাজা সবাই করে থাকে। একবার আমার মতন আলু ভাজা করে দেখবেন কীরকম হয়। বন্ধুরা, এখানে আমি 4টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর খোসা না ফেলেই আমি এটাকে কেটে নিচ্ছি। খোসা ফেলে দিলে একদম আলুগুলি নেতিয়ে যায়, সেই জন্যই আমি খোসা ফেলছি না। খোসা শুদ্ধই আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আলু ভাজা সবাই পারে করতে, আমি এখানে কিছু আলাদা করেছি। স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন ভালো করে। আলু কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি। 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। আলু জলে মেরেই ভেজানো থাকবে 15 মিনিট। তারপরে 15 মিনিট পরে ঢাকা খুলে দেখছি কি আলুটা বেশ সফট হয়ে গেছে আর আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আলু আমি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে এনেছি। আলুর রং দেখুন চেঞ্জ হয়ে গেছে। এই যে প্লেটে মেরে আমি নিয়ে নিচ্ছি, কেন কি নিচে একটু আধটু তো জল থেকে যায়, তা আমি জল থেকে একদমই উঠিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে নিয়েছি। এই দেখুন আলুগুলি কী সুন্দর দেখা যাচ্ছে। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই দেখুন তেল গরম হয়ে গেছে। এখন তেলে মেরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন একসাথে। এটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপরে আলু ছেড়ে দেব। এই যে আলু ছেড়ে দিয়েছি। এরপরে আন্দাজ করে সামান্য একটু হলুদ দেব, কেন কি হলুদে মেরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাতেই একটু রং চেঞ্জ হয়েছে। এখন আবার একটু সামান্য হলুদ দিয়েছি, আর এটাকে এখন নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না রং, আলুর রংটা খুব সুন্দর হয়েছে। এই যে আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা নিজেদের আন্দাজে দেবেন, যে যেরকম ঝাল খায় সেরকম আন্দাজে দেবেন, কম বেশি হতেই পারে। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 4 মিনিট পরে এটা ঢাকাটাকে খুলে দেখছি, আলুটা বেশ সফট হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে 2 টুকরো হয়ে গেছে না, আলু হয়ে গেছে সেদ্ধ। এখন ঢাকা আর দিতে হবে না, খুলেই রেখে এটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা করব লাল লাল করে। আর দেখুন আলুটা কড়াতে লাগেনি, কেন কি আমি লবণ হলুদ জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তাতে কি হয়েছে, আলুর স্টার্চটা একদম বেরিয়ে গেছে। আলু ভাজা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন ডালটাকে ফোড়ন দিয়ে দেবো, মুসুর ডাল। কালো জিরে আর লাল লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না, সাধারণভাবে একদম গরমকাল। এই যে এখন এটা ভাজা ভাজা করে নিচ্ছি। গরমকালে মাঝে মাঝে ইচ্ছা করে একটু সাধারণ সিম্পলভাবে খাবার খেতে। এই যে হয়ে গেছে আমার ভাজা। এখন এটার মধ্যে মুসুর ডালটা ছেড়ে দেব। আমি আগেই প্রথমেই কুকারে মেরে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই যে ছেড়ে দিলাম। দেখুন মুসুর ডালের রঙটা দেখুন কী সুন্দর ফুটেছে। হলুদ আন্দাজ মতন হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। কালারটা খুব সুন্দর লাগছে, আমাকে তো খুব ভালো দেখা যাচ্ছে। এই যে আমার আজকে একদম সিম্পল লাঞ্চ তৈরি হয়ে গেছে, মুসুর ডাল আর আলু ভাজা। আজকে একদম সিম্পল লাঞ্চ হবে। এই দেখুন আমি লাঞ্চ প্লেটে মেরে সাজিয়ে নিয়েছি। ভাতের উপরে লেবু আর কাঁচা লঙ্কা, আর ওই যে ডাল আলু ভাজা, এদিকে শসা আর পেঁয়াজ একটু। গরমকালে এর থেকে ভালো দুপুরের খাবার আর কিছুই হতে পারে না, একদম পেট ঠান্ডা করবে। হ্যাঁ, সাথে একটু যদি দই হতো তাহলে ভালো হতো। এই মুহূর্তে বাড়িতে একটু দই নেই, তাহলে আমি দই বাটিতে রেখে দিতাম, দইও নিয়ে নিতাম দুপুরে খাওয়াতে, তো ভালো হতো, আর একটু পেটটা বেশি ঠান্ডা হয়ে যেত, তাই না? বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসছি। বাই বাই।